বোন তাহলে আজকে 1 ঘন্টা হলো। আচ্ছা, তুমি কটায় এসছো আমি ঠিক জানি না, যাই হোক 1 ঘন্টা যখন বলেছো তাহলে 1 ঘন্টাই হয়েছে, আবার কি। আজিজুল মামা, তোমাকে জানাই শুভ গুড নাইট, অনেক অনেক ভালোবাসা। এখন রাখছি, তাহলে রাখছি, তাহলে আচ্ছা দিদি ভাই, গোলু জন্মানোর পর তুমি গোলুর মা হয়েছো। গোলুর বয়স যদি 1.5 বছর হয়, গোলুর মায়ের বয়স গোলুর বয়স যদি 1.5 বছর হয়, গোলুর মায়ের বয়স 1.5 বছর হবে। কি করে, কি হিসাবে হলো আমাকে একটু বোঝাও, আমি তোমার মতো পাগল হয়ে যাব। আমাকে বোঝাও, হিসাব বোঝাও। এবার অঙ্ক করতে বসো। ভালো থেকো বোন, তুমিও ভালো থেকো দিদি ভাই। সরস্বতী দিদি ভাই বলছে টাটা বাই, তোমাকেও টাটা বাই বাই দিদি ভাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। শুনে আমি খুব খুশি হলাম আমাকে আগামী গুড নাইট জানানোর জন্য। 15। আচ্ছা দিদি ভাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, টাটা বাই বাই। আচ্ছা দিদি ভাই, টাটা বাই বাই। অর্পিতা দিদি ভাই আছো, সবাই আছো, সবাই আছো। অর্পিতা দিদি ভাই তোমার রুটি হয়ে গেছে? রাতুল দাদা ভাই চলেও গেছে, রুটি খাবে বললো, রাতুল দাদা ভাই আর নেই। আজিজুল ভাই কোনোদিনও টাইম লেখে না, অল টাইম, সব সময় আছি, এটাই তো বন্ধুর ভালোবাসা। তোমাকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা দাদা ভাই। দিদি ভাই ভালোবাসা দিচ্ছ। সরস্বতী দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই। বড়া ভাজছি, আচ্ছা খুব ভালো, বড়া ভাজো বড়া ভাজো। ও মা, এই দেখো, রাতুল দাদা ভাই চলে এসছে, রুটি খাবে। এবার বলছে বড়া ভাজা করছো, অর্পিতা বলে ডাকছে, তাড়াতাড়ি অর্পিতা ম্যাডাম সাড়া দাও সাড়া দাও সাড়া দাও। সুমিতটা বলিনি, আমি বলছি গলুর মায়ের। ও বাবা, গলুর মায়ের, তাহলে সুমি গলুর মা নয়, তাই তো? বলো 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 রাতুল, বলে ফেলো তাড়াতাড়ি, আমি কখন চলে গেলাম। এই দেখো অর্পিতা দি ভাই, তুমি ছিলে না বলে এতক্ষণ রাতুল দাদা ভাই গল্প করেনি আমাদের সাথে, বুঝলে তো? মানে তোমাকে মিস করছিল সেই জন্য। আমি আর ভাবছি রাতুল দাদা ভাই কথা বলছে না, তার মানে রাতুল দাদা ভাই হয়তো চলে গেছে, বুঝেছো? কিন্তু দেখো যেই তুমি চলে এসছো, আবার চলে এসছে, মানে কথা বলছে রাতুল দাদা ভাই। মানে এতক্ষণ টপে বসেছিল, চুপচাপ টপে বসে শুনেছে যে আমরা কি কি বলি। 1 বালতি বড়া ভাজা আমার জন্য পাঠিয়ে দাও, কেন আমি বড়া ভাজা খেতে বেশি পছন্দ করি। অর্পিতা দিদি ভাই তাড়াতাড়ি 1 বালতি বড়া ভাজা পাঠাও। তাহলে রাতুল দাদা ভাই তুমি কতগুলো খাবে বড়া ভাজা বলো? সব বড়া বড়া ভাজাগুলো যদি আজিজুল দাদা ভাইয়ের বাড়িতে চলে যায়, আমার রাতুল দাদা ভাই কী খাবে? আজিজুল দাদা ভাই ভালোবাসা দিচ্ছ, তোমাকে অনেক অনেক ভালোবাসা দাদা ভাই। অর্পিতা দিদি ভাই হাসছে, হুম হুম, মিস করেছি, সেই জন্যই তো তুমি এতক্ষণ কথা বলোনি। যেই অর্পিতা দিদি ভাই চলে এসছে, অমনি টুক করে কোথা দিয়ে চলে এসছে দেখো। অসুরদের দেবতা ছিল বদাসুর, ভোলানাথের প্রথম ভক্ত ছিল সেই বদসুর। ও, তারপরে বলো, তারপরেরটা বলো, সবটা শুনে নি তোমার থেকে, তাই বুঝি। এই ব্যাপার বলে অর্পিতা দিদি ভাই হাসছে। হ্যাঁ গো, তোমাকে কত মিস করেছে দেখো। বেশ দাদা দেব, আজিজুল দাদা ভাই তোমাকে 1 বালতিই দেবে বড়া ভাজা করে। দরকার পড়ে সবাই আমার বাড়িতে চলে আসবে, একসঙ্গে আনন্দ করে খাবো বালতি বার করে। আচ্ছা ঠিক আছে, তোমার বাড়িতে যাব, 1 বালতি বড়া ভাজা সবাই ভাগ করে খেয়ে নেবো। রাতুল দাদা বলছে আমি খুঁজতে গেছিলাম অর্পিতাকে, সেই জন্য এখানে আর কথা বলতে পারিনি, বুঝেছো? অর্পিতা দিদি ভাই তোমাকে খুঁজতে চলে গেছিল। আরে সুমন্ত বন্ধু কোথায়? সুমন্ত বন্ধু, সুমন্ত বন্ধু তোমাকেও মিস করছি। দীপ আছো, দীপ আছো, দীপ খাওয়া দাওয়া হয়ে গেছে দীপ? রাতুল দাদা বলছে রাইট। দীপ আছো, দীপ আছো, দীপ আছো,